মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চুল বেঁধে দিয়েছি, খাইয়ে দিয়েছি, এবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। কাল তো আবার সকাল সকাল বেরোতে হবে। তীর্থদাকে নতুন হসপিটালে অ্যাডমিট করেছি। জানো তো পুতুলদি, আমার মন বলছে এবার তীর্থদা ঠিক সুস্থ হয়ে যাবে। দেখো সে তো হলো, কিন্তু টাকা পয়সা না দিলে তো চিকিৎসা শুরু করবে না ওরা, না? তুই তো কথা বললি, আমি তো দেখলুম কত দাম জিনিসপত্রে, আমি আর কত টাকাই বা রোজগার করেছি বল। তুমি চিন্তা করো না, তোমাকে ওই বলেছিলাম না আমি লোনের জন্য অ্যাপ্লাই করেছি, কালকে টাকাটা পেয়ে যাবো মনে হয়। তো কি ভালো রে। দেখ দেখে শেখ, আমার স্বামী যেন ওই স্কুল থেকে লোন নিয়েছে, তুই আমার মায়ের কে করলি বল? তুই বলো মা। আমার তো তেমন কিছু নেই আমার কাছে, তাই বলছিলাম যে ওই নিজের কয়েকখানা গয়না আমার এখনো আছে, তাই তোমার কাছে দিতে এসেছিল। এটুকু ভাঙিয়ে তুমি আমার জামাইয়ের চিকিৎসার কাজে লাগিও না। আমার গয়না লাগবে না, ওই গয়না তুই তোর কাছে রেখে দে। গয়না নিয়ে আসে মহান হবে নিয়ে এখন আমার লাগবে না গয়না। আমাকে বলেছে আমার গয়না আছে, হ্যাঁ, যখন টাকা পয়সা সময়টা যাবে না তখন গয়না দিতে হবে, তার আগে লাগবে না গয়না। তোর গয়না তো আমার লাগবে না, তোর গয়না নে, তোর ছোট বড় পাপি বিসর্জন দেখে যা। এমনি তাই তো তোর গয়না দুদিন বাইরে কেড়ে নেবে, তাই না? এখন দিলে তাহলে চুপ পেনে বেঁচে যাবি একটু। বলিও কি কথা পুতুল? হ্যাঁ, কথা তো তুমি আগেও বলতে, কিন্তু এমন ভাবে সাজিয়ে গুজিয়ে কথা তো বলতে পারতে না কখনো। বলি কে সেকালে এত সাজিয়ে গুজিয়ে কথাবার্তা বলতো? তোমার নিশ্চয়ই মনে হচ্ছে মা কথাগুলো আমি শিখিয়েছি পুতুল দিকে। যেহেতু পুতুলদি সারাক্ষণ আমার সাথে থাকে তাই তোমার মনে হচ্ছে, তাই তো? মানে কথাটা তো তুমি আমাকেই মিন করে বললে। দেখো মা, পুতুলদি যে এই কথাগুলো বলছে সেগুলো সবটাই সত্যি, কিন্তু আমার না আর এই কথাগুলো আলোচনা করার মতো সময় নেই। তোমার মেয়ে এখন সংসারী মানুষ, তাই তুমি যতই মনে করো যে তোমার মেয়ের মাথায় বুদ্ধি নেই, কিন্তু আমি মনে করি যে তোমার মেয়ের মাথায় একটু হলেও বুদ্ধি আছে। আমি জানি না তুমি কি মনে করো, আমি জানি না তোমার মনে হয় কি না যে তোমার ছোট বউ তোমার দুরবস্থা করবে। সেটা যদি মনে না হয় ঠিক আছে, কিংবা আমার কাছে হাঁটতে চাও না বলে হয়তো এটা স্বীকার করতে চাও না। তবে একটা কথা তোমায় বলে রাখি না, যদি ভবিষ্যতে কোনো সমস্যা হয় আমাকে না বলতে পারো, কিন্তু তোমার ছেলেকে জানাতে ভুলো না। এই পরাগ, কি ব্যাপার রে? তোদেরকে আমি এত কষ্ট করে ছোট থেকে এত বড় করলাম কিসের জন্য? কিসের জন্য শুনি? এই বড় হয়ে বউকে নিয়ে আলাদা চলে যাবি তাই জন্যই? তাই জন্যই তো, সেই জন্য এত কষ্ট করে বড় করেছিলাম। বৌমার যদি স্কুলের কাছাকাছি হয় তাইলে সে বরং যাক না ওই স্কুলের কাছাকাছি বাড়িতে। কিন্তু কেন যাবি বাবা? তুই যাস না, যাস না বাবা। মা, তুমি আমাকে ক্ষমা করো মা, এখন আর সেই দিনটা নেই। এখন শিমুল যেখানে থাকবে আমাকেও কিন্তু সেইখানে গিয়েই থাকতে হবে।
আর মা, এই যে বাড়িতে আমি আছি, আমাকে তো অনেক কথা শুনতে হচ্ছে। আমাকে শুনতে হচ্ছে যে আমি নাকি এই বাড়ির ভোগ দখল নেওয়ার জন্য এখানে পড়ে আছি। ওকেও শুনতে হচ্ছে। এটাও শুনতে হচ্ছে যে আমি ছেলে হয়ে তোমার কোনো দায় দায়িত্ব নিচ্ছি না। ভালো কথা। কার কাছে শুনতে হচ্ছে? কার কাছে? না, যে নিজে এই বাড়ির আরেকজন অংশীদার তার কাছে। শুধু তাই নয়, যে নিজে একজন অপরাধী, এমন একজন অপরাধী যে শিমুলকে খুন করার চেষ্টা করেছিল। মা শোনো, আমি ছেলে হয়ে তোমাকে বলছি মা, তোমার সমস্ত দায় দায়িত্ব আমি নেব মা। তোমার যা যাবতীয় দায় দায়িত্ব আমি নিতে রাজি আছি। তোমাকে আমি মাথায় করে রাখবো। তুমি আমাদের মা। কিন্তু হ্যাঁ মা, এটাও ঠিক যে আমি তোমাকে এই বাড়ি থেকে, মানে তোমার বাড়ি থেকে অন্য কোথাও নিয়ে যেতে চাইছি না। এতই যদি মার উপর দরদ, তাইলে আর যাওয়া কেন? বলছি, মা যখন চাইছে না তখন তুমি এখানেই থেকে যাও না পরাগ। কি আর হয়েছে? স্কুল ছুটির পর আমি না হয় যাতায়াতের পথে দেখা করে যাব। কারণ আমি যেটা চাইছি সেটা তো আর মা চাইছে না। আর ভগবান, এখন একটুখানি ছেলে বউ ভাব জমেছে, আর উনি আসছেন দুজনকে আলাদা করতে। কেন লো? হ্যাঁ, কেন রে? আমার সঙ্গে যদি তোর জামা এমন কাজ করতো তাহলে তুই ভালো লাগতো? তোর ভালো লাগতো? তখন নানা কথা শোনাতি তাকে। এই মেয়েটা তোর জন্য তো কম করেনি। আজকে এই মেয়েটা পরের মেয়ে বলে সব দোষ হয়ে গেল না? হ্যাঁ, ও বুঝি কোনো দাম নেই কো? হ্যাঁ, দেখবো তোমার কুটি বউয়ের জন্য তোমার ঝোলটা না তো সব বেরিয়ে যাবে। দাঁড়াও, সব বেরিয়ে যাবে। আমি থাকবো তো, আমি দেখবো তোমায় ও কত ডাকে। তো যে কি হাল করবে না তুই নিজেও জানিস নি কো। এই বউ, তুই এখন থাকবি না। তুই পরাগের সাথে অন্য বাড়িতে গিয়ে শান্তিতে সুখে সংসার করবি, বুঝলি? দেখো, কে কি করবে না সেটা তো আমি ঠিক করে দিতে পারবো না। অন্যের ওপর আমার কোনো জোর নেই। তবে আমি এই বাড়িতে থাকবো না সে কথা আমি বলে দিতে পারি। সেই তো, এখন তো তোমার থাকারও আর কোনো দরকার নেই না। আমার ছেলের চাকরিটা হাতে এসে গেছে, আর তুমি থাকবেই বা কেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।